নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আর এটা ছিল আমাদের আন্দামান ভ্রমণের পঞ্চম দিনের গল্প। গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা নীল আইল্যান্ডে এসে পৌঁছেছি। এখন বাজে সকাল 7টা আর একটুখানি রেডি হয়ে চটপট করে চলে এসেছি আপনাদেরকে এই রিসর্টটা একটু ঘুরিয়ে দেখানোর জন্য। আমাদেরও অবশ্য ঘুরে দেখা হয়নি পুরো রিসর্টটা, কারণ গতকাল যখন এসেছি তখন এসেই একটু লাঞ্চ করেই আমরা আবার বেরিয়ে গেছিলাম অন্যান্য জায়গায় ঘুরতে যাওয়ার জন্য, আর ফিরে আসতে আসতে সন্ধে হয়ে যায়। তাই সেই কারণে রিসর্টটা খুব ভালোভাবে ঘুরে দেখা হয়নি। তাই আপনাদের সঙ্গে সঙ্গে আমারও কিন্তু এই রিসর্টটা ঘুরে দেখা। তো ওই দিকটা প্রথমেই দেখালাম এন্ট্রান্স। এখান থেকে এসেই এই হচ্ছে পুরো জায়গাটা, এই যে নাম লেখাই আছে পার্ল পার্ক বিচ রিসর্ট। জায়গাটা বেশ খুব বড় একটি জায়গা এবং অনেক সুন্দর করে আশেপাশটা সাজানো গোছানো রয়েছে। এই সাইডে আপনারা তো দেখতেই পাচ্ছেন যে ছোট ছোট কটেজগুলো রয়েছে। আর এই যে হচ্ছে এটা হচ্ছে মেন বিল্ডিং, এর নিচেই আছে রিসেপশন আর রেস্টুরেন্ট, আর এটার ওপরেই তো আমরা আছি, যেমনটা আপনাদের গত ভিডিওতে কিছুটা হলো দেখিয়েছিলাম। আপনারা তো দেখতেই পেলেন যে এই রিসর্টের সামনের দিকটা মানে কত সুন্দর করে সাজানো গোছানো। আর এখন আমি যে দিকটা যাচ্ছি সানসেট পয়েন্ট, অর্থাৎ আমি এখন যাচ্ছি আপনাদেরকে সি বিচ সাইডে। তবে সি বিচে যাওয়ার আগে এদিকে বাঁ দিকে এখন চলে এলাম, কারণ এদিকে আছে সুইমিং পুল। তো গতকাল রাতেও এসছিলাম বেশ কিছুটা দূরে, কিন্তু তখন যেহেতু অন্ধকার তো অতটা ভালো করে বুঝতে পারিনি আশেপাশটা। আর এই হচ্ছে সুইমিং পুল, আর এদিকেও দেখতেই পাচ্ছেন অনেকগুলো রুম রয়েছে। মানে এইখানে এই রিসর্টটাতে কিন্তু প্রচুর রুম রয়েছে এবং বিভিন্ন ক্যাটাগরির রুম রয়েছে। তো এই হচ্ছে সুইমিং পুল। তবে আমাদের নামার এতটুকুনিও সময় হয়নি, তো এই দেখেই ফিরে যেতে হচ্ছে। আর এদিকে বেশ কিছু সিটিং এরিয়া রয়েছে। এবার আমি এখন সোজা যাচ্ছি আপনাদের সঙ্গে সি বিচে। আর এই রাস্তাটা বেশ সুন্দর আর প্রচুর গাছপালা রয়েছে চারিদিকে, খুবই সুন্দর একটা জায়গা। এই ফাইনালি চলে এসেছি আমরা বিচ সাইডে। আর এই যে জায়গা দুটো সাজানো দেখছেন, এখানে কেউ যদি চান তাহলে আপনারা ক্যান্ডেল লাইট ডিনার করতে পারেন, তার জন্যই এখানে জায়গাটা সাজানো রয়েছে। ক্যান্ডেল লাইট ডিনার বা কোনো যদি সেলিব্রেশন থাকে কারোর, তো সেটাও করতে পারেন। এই হচ্ছে সি বিচ। আর এখন তো যেহেতু ভাটা চলছে সেই জন্য জল এদিকে একদমই নেই বললেই চলে। আর এইখান থেকেই মানে এই রিসর্ট থেকে একটা খুব শর্টকাট রাস্তা আছে যেখান থেকে একদম পুরো সি বিচের কাছ অবধি যাওয়া যায়। বাট এখন আমি সেইটা না গিয়ে ফেরার সময় আপনাদেরকে ওই রাস্তাটা দেখাবো। আর যাওয়ার সময় আপনাদের রাস্তাটা দেখে হয়তো চিনতেই পারছেন, গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই রাস্তাটা ধরেই আমরা গিয়েছিলাম। আমরা এখন চলে এসেছি একেবারে সমুদ্রের ধারে। আর জায়গাটা এত অপূর্ব সুন্দর লাগছে এই সকালবেলা যে বলে বোঝাবার ভাষা নেই। আর খালি চোখে জলের রংটা যে এত সুন্দর লাগছে, মানে এতগুলো শেড জলের, সেটা না দেখলে বোঝাই যায় না। আর এই যে দূরে একটা সাদা রঙের ক্রুজ যে যাচ্ছে, মানে দুর্দান্ত একটা দৃশ্য। তো যাই হোক, বেশ অনেকক্ষণ আমরা এখানে কাটালাম। প্রচুর রোদও আছে, তবে সকালবেলার রোদ তো বেশ ভালোই লাগছে আর প্রচুর হাওয়াও দিচ্ছে। তো আমি আর মাই শুধুমাত্র এসেছি এই আশেপাশটা একটু ঘুরে দেখার জন্য, মানে এই সি বিচের সাইডটা আরেকবার একটু ঘুরে দেখার জন্য, যেহেতু আজকে আমাদের এখান থেকে চেক আউট করে চলে যেতে হবে। নীল আইল্যান্ডে আমাদের একদিনের জন্যই ছিল আর কি প্ল্যান। তো এবার আমাদের আজকে এখান থেকে চলে যেতে হবে। 9:30 আর কি চেক আউট টাইম। চেক ইন টাইম হচ্ছে এখানে বেলা 12টার সময়। Told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. You fade away as you fade away. চলুন এবার আমাদের ফেরার পালা। রিসর্টে ফিরতে হবে, তার কারণ এবার আমাদের ব্রেকফাস্ট করতে হবে, টুকিটাকি যা গোছাবার গুছিয়ে তারপরে আমাদেরকে আবার বেরোতে হবে। তো যেমনটা বলেছিলাম যে ফেরার সময় এখানকার এই শর্টকাট রাস্তাটা দিয়ে ফিরবো। এই হচ্ছে সেই রাস্তা, ওই দিক থেকে আমরা সোজা হেঁটে চলে এসেছি একদম বিচ বরাবর। এসে এই যে রাস্তাটা যাচ্ছে এইটাই হচ্ছে এই
রিসর্টের একটা শর্টকাট রাস্তা, যেটা থেকে কিনা আপনারা একেবারে সি বিচে পৌঁছে যাবেন। ওই রাস্তাটা ধরে এলে, যে রাস্তাটা দিয়ে আমরা গিয়েছিলাম সেটা দিয়ে গেলে একটু সময় বেশি লাগবে, এটা দিয়ে একদমই খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এবার আপনাদের সঙ্গে কয়েকটা কথা শেয়ার করি। এই রিসর্টে মানে গত ভিডিওতে আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে এখানকার প্রাইস সম্পর্কে, তবে আমি যতটা যা জানতে পেরেছি মোটামুটি 4,500-5,000 টাকা থেকে কিন্তু এখানকার রুমের ভাড়া শুরু। আর আমরা এসছি যেহেতু আমাদের একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে এসছি, বেস পার্ল, তো সেখান থেকে এসছি বলে আমাদের আলাদা করে এখানে আর কোনো পেমেন্ট সেইভাবে করতে হয়নি। একেবারেই তো আপনারা তো জানেন ট্রাভেল এজেন্সির সাথে আসলে একেবারেই সমস্তটা সব কিছু ধরা থাকে, তো সেইভাবেই কিন্তু আমরা এসেছি। আর তা বাদে যদি আপনাদের আর কোনো ডিটেলস যদি দরকার পড়ে তবে আপনারা এই রিসর্টের ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা সমস্ত কিছু জানতে পারবেন। তো চলুন এবার আমরা চলে এসেছি এখন ব্রেকফাস্টের জন্য। এই হচ্ছে এখানকার রেস্টুরেন্ট, আর পুরো ভর্তি হয়ে গেছে, মানে আমার আস্তে আস্তে এতটাই দেরি হয়ে গেছে, যেহেতু 9টার মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট করতে হবে, তাই খুব তাড়াহুড়োর মধ্যেই আমরা করছি। তো এখানে প্রথমেই আছে উত্তাপাম, তার সাথে আছে সাম্বার, এদিকে আছে নারকেলের যে চাটনিটা হয় সেই চাটনি, এদিকে আছে পাস্তা, বেশ অনেক রকমই অপশান আছে, ব্রেড আছে, বাটার, জ্যাম যেরকম থাকে সবই আছে। এদিকে আছে আলুর পরোটা, আলুর পরোটার সাথে এদিকে আছে টক দই, আর তার সাথে আছে ডিম সেদ্ধ, এদিকে চা, কফি, দুধ সমস্ত কিছু রয়েছে। আর ফলের মধ্যে রয়েছে এখানে তরমুজ, যেটা আমার ভীষণ ভালো লাগে, আর তার সাথে আছে কর্নফ্লেক্স আর আছে জুস। তো এই হচ্ছে ব্রেকফাস্টের মেনু। চটপট করে ব্রেকফাস্ট সেরে নিয়েছি আমরা সকলে, আর আমাদের অলরেডি লাগেজ নেমেও গেছে। এবার চলুন আপনাদেরকে একবার রিসেপশনটা ঘুরিয়ে দেখাই। চলুন, আমাদের মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে বলতে গেলে, জাস্ট আমরা গাড়ির জন্য এখন অপেক্ষা করছি। গাড়ি আসলেই আমরা চলে যাব সোজা ক্রুজের দিকে। এই হচ্ছে রিসেপশন এরিয়া, কারণ কালকে যখন আসি তখন রিসেপশন পুরো একদম ভর্তি ছিল। তো এই হচ্ছে রিসেপশন এরিয়া। অ্যান্ড ফাইনালি আমাদের নীল আইল্যান্ডকে বিদায় জানিয়ে আমরা এবার আবার চলে যাব পোর্ট ব্লেয়ার। আজকের দিনটা খুব রিল্যাক্সভাবে আর কি কাটলো, কারণ আজকে সেরকমভাবে কোথাও ঘুরতে যাওয়ার নেই, জাস্ট আমরা নীল আইল্যান্ড থেকে পোর্ট ব্লেয়ারে যাব। বিকেলবেলা আরও একটি জায়গায় যাওয়ার আছে, অবশ্যই আপনাদেরকেও সেটা দেখাবো। এই নীল আইল্যান্ডের নাম কিন্তু সার্থক এর জলের রঙের জন্য, কারণ সত্যি নীল, মানে নীল এবং নীলের যে কত রকম ভ্যারাইটি হয় সেটা না দেখলে বোঝা যায় না। তো যাই হোক, এখন আমরাই সর্বশেষ যাত্রী, আমরা এখন এগিয়ে চলেছি ক্রুজের দিকে। আর এগুলো আমাদেরই লাগেজ, সেটাও দেখছি, তার কারণ এত ভারী ভারী লাগেজ ওনারা এমনভাবে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে মনে হচ্ছে যেন কিছুই নেই এর মধ্যে। তো সেটা দেখে এবার আমরা ওই যে আমি ওখানে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, তো দেখে এবার আমরা ক্রুজে উঠবো। তো যাই হোক, ফাইনালি আমরা চলে এসেছি এখন আবারও পোর্ট ব্লেয়ারে। পোর্ট ব্লেয়ারে আমরা যে হোটেলে ডে 1 থেকে ছিলাম সেই হোটেলেই আমরা রয়েছি, এবং সেখানে দুপুরে লাঞ্চ করে একটু রেস্ট করে এখন আমরা বিকেল চলে এসেছি করভিন্স কোভ বিচে। এই করভিন্স কোভ বিচটা সেইভাবে খুব যে সুন্দর তা বলবো না, তবে এখানে যদি ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য হয় তবে অবশ্যই এখানে আসা দরকার। এখানে বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস যেমন স্কুবা ডাইভিং, সি কার্ট, জেট স্কি, স্পিড বোট, এই সমস্ত কিছু করানো হয়। তো আপনারা চাইলে অবশ্যই এগুলো ট্রাই করতে পারেন। তবে আমি আজকে আর কিছু করলাম না, তবে আমাদের মধ্যে থেকে দুজন ওই যে চলে যাচ্ছে তারা জেট স্কির জন্য। তবে ওনারা ফিরে এলে তারপরে আমরা একসাথে হোটেলে ফিরবো। আর এই যে সময়টা যতক্ষণে ওনারা এই রাইডটা সেরে নেবেন ততক্ষণে আমরা একটু আশেপাশটা ঘুরে দেখবো, একটু ডাবের জল খাওয়া, টুকিটাকি কিছু খাওয়া দাওয়া, এগুলোর মাধ্যমেই সময়টা কাটাবো। আর ওভারঅল আমাদের এই নীল আইল্যান্ডের জার্নিটা খুব ভালো ছিল। থাকার জায়গা তো নিয়ে কিছু বলারই নেই, জলের রং সেটা নিয়েও কিছু বলার নেই, খুবই সুন্দর। তবে হ্যাঁ, খাওয়া দাওয়া মোটামুটি, খাওয়া দাওয়া কোথাওই খুব যে ভীষণ সুন্দর পেয়েছি তা নয়। তো চলুন, দেখতে দেখতে ওনারাও ফিরে এসেছে জেট স্কি সেরে, আর এবার আমাদের ফিরে যাওয়ার পালা। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো, আর দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওর সাথে। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।